কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হঠাৎ করে মনে হলো যে অনেকদিন ধরেই তো হুজুররা অনেক কথাবার্তা ইতোমধ্যে বলে ফেলেছেন, যেগুলা বিভিন্ন মিডিয়াতে, বিশেষ করে ফেসবুক, ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, কিন্তু সেগুলো নিয়ে এখনো কোনো কিছুই বলা হয়নি। এটা তো ঠিক না। চিন্তা করলাম যে তাদের জ্ঞানগর্ভ কিছু বক্তব্য এবং একই সঙ্গে কিছু তথ্য এবং উপাত্ত যা তারা প্রকাশ করেছেন সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এই আশায় যে এর থেকে আপনারাও একেবারে নিশ্চিতভাবেই অনেক জ্ঞানবান হবেন এবং অনেক নতুন নতুন তথ্য জানবেন, যেগুলো আপনার তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করবে। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা শুনি। মাসের 12 তারিখ রাত্রে ফজরের সময় এই তারকাটা উদিত হবে, এর মাধ্যমে মহামারী দূর হয়ে যাবে। আগামী 12ই মে, এই 12ই মেতে আশা করা যায় ইনশাআল্লাহ সারা পৃথিবী থেকে আল্লাহ রব্বুল আলামিন এই করোনা নামক ভাইরাসকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। আগামী 12ই মে আকাশে একটা তারকা উদিত হবে, যেই তারকার নাম সুরায়া। এই সুরায়া তারকা উদিত হওয়ার ফলে এই পৃথিবীর জমিন থেকে করোনা নামক মহামারী দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা পৃথিবীটাকে করোনা মুক্ত করে দিবেন। আগামী 12ই মে দুনিয়া থেকে করোনা ভাইরাস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারাটি উদিত হতে যাচ্ছে পৃথিবীতে। এরই মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় দুনিয়া থেকে তিনি মহামারী এই করোনা ভাইরাস তাদের এই অর্থাৎ এই হুজুরদের এই বক্তব্যগুলো কিন্তু ছিল 2020 সালে। অনেকে আবার মনে করতে পারেন যে আগামী মে মাসের কথা ওনারা বলছেন, না জি না, এটা আসলে 2020 সালে ওনারা বলেছিলেন। মে মাসের আগে নিশ্চয়ই জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ এরকম কোনো এক সময়, অর্থাৎ 2020 সালের মে মাসেই একটা তারকা উদিত হবে যার নাম হচ্ছে সুরাইয়া। তো ওই নক্ষত্র উদিত হলে আমাদের এই দুনিয়া থেকে করোনা ভাইরাস নিশ্চিহ্ন হয়ে যাবে। দুঃখজনকভাবে হলেও এখনও গোটা দুনিয়াতে বলা হচ্ছে যে করোনা ভাইরাস এখনও আছে। আমি দুনিয়ার কথা বাদ দিলাম, বাংলাদেশেই তো এখন সরকারি রিপোর্টে দেখা যাচ্ছে যে অনেক বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে বলে পত্রপত্রিকা বা মিডিয়াতে সরকারিভাবে প্রচারিত হচ্ছে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এগুলা কি তাহলে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র কিনা? নইলে এই যে হুজুররা এত নিশ্চিতভাবে কীভাবে বললো যে ওই সুরাইয়া নক্ষত্র উদিত হলে করোনা ভাইরাস নিশ্চিহ্ন হয়ে যাবে? তো হুজুরদের কথা বিশ্বাস করলে তাহলে তো বর্তমানে কোনো করোনা ভাইরাস থাকার কথা না। তাহলে সরকার এগুলো আসলে কী করছে? সরকার কি তাহলে কোনো ভিন্ন প্ল্যানে বা মতলবে আছে কি না? আমি তো আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। কেউ যদি এ বিষয়ে জানে আমাকে জানাতে পারে। তো এরপরে আমরা একটু আমাদের অতি প্রিয় কাজী ইব্রাহিমের কিছু বক্তব্য আমরা শুনতে পারি। চমৎকার একটা আবিষ্কার উনি করছেন হঠাৎ করে, অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেই জানেন। তো ভাবলাম যে তারই আবিষ্কারটা যদি আমি মানুষের কাছে তুলে না ধরি তাহলে খুব অন্যায় হয়ে যাবে। তো আসুন শোনা যাক তার এই নতুন আবিষ্কার। আল্লাহ শেষ করে ফেলবে। আমরা জানি আজকে যে 850 কোটি মানুষ পৃথিবীতে আছি, আমরা তো আমাদের যমুনা নদীর পানি পান করে শেষ করতে পারবো না। তাহলে কত ট্রিলিয়ন 850 কোটি যুক্ত হলে পরে গোটা পৃথিবীর মিষ্টি পানি সব পান করে শেষ করে ফেলতে পারে। তো সেই জনগোষ্ঠী কোথায়? অবশ্যই এরা মাটির নিচে আছে। আমি আসলে ওগুলো খুঁজতে গিয়ে এই মাটির নিচের জগতে ঢুকেছিলাম আমার জ্ঞান নিয়ে। তো বিষয়টা আমি আসলে বিভিন্ন বক্তব্যে আমি তুলে ধরেছি, সামনে যদি প্রয়োজন হয় আরো তুলে ধরবো। এ ব্যাপারে আমি নির্বিক্ষিপ্ত। আসলে যখন কোনো জিনিস কোনো সুন্নায় আমি সন্ধান পাই যে এটা আছে, সেটা বলতে আমার কোনো আর দ্বিধাদ্বন্দ্ব, ভয়ভীতি, সংকোচ কিছু আমি বোধ করি না। সারা বিশ্ব যদি তার বিরোধিতা করে তাতেও কিছু যায়। হ্যাঁ, কথাটা তো ঠিকই। কাজী ইব্রাহিম যে বিশ্বাস লালন করেন এবং সেই বিশ্বাসের যে দলিল আছে সেখানে যদি এই বিষয়গুলো লিখিত থাকে যে মাটির নিচেও অনেক জীবজন্তু আছে। আমরা তো জানি যে মাটির নিচে ওই যে কী জানি ইয়াজুজ মাজুজ এরা আছে, এ ধরনের তো অনেক বিষয় আছে। তো উনি কিন্তু এই জন্যে কিন্তু মাটির তলে চলেও গেছিলেন। এই তথ্য উনি যখন পেলেন তখন এইগুলো আবিষ্কারের জন্য উনি চলেও গেছিলেন। আমরা অনেকেই জানি যে গত বছর এই বিষয়টা খুবই ভাইরাল হয়েছিল যে উনি অ্যান্টার্কটিক মহাদেশ দিয়ে উনি অন্য যে পৃথিবী
আঘাতটা সেখানে চলে গেছিলেন ওখানে সুড়ঙ্গ পথে, এবং এটাও উনি আবিষ্কার করেছিলেন যে ওখানে নাকি ওই যে হিটলার তার সেনাবাহিনী নিয়ে চলে গেছিল। তো এই জন্যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে ওনার এই কথা শুনে অনেকেই হয়তো মনে করতে পারে যে কী আবল তাবল বলে, কিন্তু কথা হচ্ছে উনি কিন্তু, আপনারা আবল তাবল বলতে পারেন, কিন্তু ওনার বিশ্বাস ভিত্তিক, অর্থাৎ উনি যেটা বিশ্বাস করেন সেই বিশ্বাসের যে দলিল কিতাব আছে, ওই কিতাবে যদি বিষয়গুলো থাকে তাহলে তো উনি সেগুলো মানতে বাধ্য। এবং যারা নাকি হয়তো বা আপনারা হাসাহাসি করতে পারেন অথবা আবল তাবল বলে উড়ায় দিতে পারেন বা দেওয়ার হয়তো চিন্তাভাবনা করছেন, আপনারা কি ভিন্ন কোনো কিছু বিশ্বাস করেন, ভিন্ন কোনো বিশ্বাস বা আদর্শ আপনারা কি লালন করেন? মোটাও না। কাজী ইব্রাহিম যে বিশ্বাস এবং আদর্শ লালন করে আপনারা তো সেটাই লালন করেন। তো তাহলে কাজী ইব্রাহিম যদি দলিল থেকে দেখে সেই বিষয়গুলো বলে এবং সেগুলো যদি আপনাদের কাছে আবল তাবল অথবা হাস্যকর মনে হয়, এটা তো তাহলে দুঃখজনক। তাহলে তো বুঝতে হবে যে ওই আদর্শ অথবা ওই বিশ্বাস, এই বিষয়ে দুইটার প্রতি আপনাদের আস্থা কমে গেছে, আপনাদের আস্থা দুর্বল হয়ে গেছে, আপনারা দোদুল্যমান চরিত্র হয়ে গেছেন। সমস্যাটা তো আপনাদের। আপনারা হয়তো পড়াশুনো করেননি, হয়তো এ নিয়ে কোনো গবেষণা কিছু করেননি, আপনারা কোনো দিন খুলেও দেখেননি বইয়ের পৃষ্ঠা, সেটা তো ভাই আপনাদের সমস্যা। সেটা তো যারা পড়াশুনো করেননি, বই কিতাব খোলেন নাই, সেটা তাদের সমস্যা, কাজী ইব্রাহিমের সমস্যা না। কাজী ইব্রাহিম এগুলো খুলে ভালো করে জানছেন, শুনছেন, বুঝছেন এবং এগুলো উনি দৃঢ়ভাবে বিশ্বাসও করেন, যে কারণে উনি কোনো রকম ওই যে মানুষকে কি বললো এগুলোর উনি থোড়াই কেয়ার করেন, পাত্তাই দেন না। এবং এটাই তো হওয়া উচিত। আমি একটা জিনিস বিশ্বাস করব, একটা আদর্শ আমি লালন করব, এবং তারপরে ওই বিশ্বাসের দলিলে কোনো বিষয় থাকলে সেটা আবার বলবো যে না 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 এটা এখানে নাই, অথবা এটার অর্থ ভিন্ন হবে। এটা তো এক ধরনের হিপোক্রেটিক মেন্টালিটি, তাই না? আমাদের কাজী ইব্রাহিম এই সমস্ত হিপোক্রেটিক মেন্টালিটিতে উনি ভোগেন না। যেটা সোজা সেটা সোজাভাবেই বলতে অভ্যস্ত। যদি কোনো জায়গায় বলা হয় দলিলে যে ডাইনে যাও, তো উনি বলেন ডাইনে যাও। যদি কোথাও বলা হয় যে বামে যাও, তাহলে বামেই যান। উনি কখনো ডাইনে যাওয়াটাকে এভাবে বলার চেষ্টা করেন না, না 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 এটা তো আসলে ডাইনে যেতে বলছে, কিন্তু এর মূল অর্থ হবে পায়ে যাওয়ার। এই ধরনের মানে মানে কী বলা যায়, হিপোক্রেটিক ব্যাখ্যা বিশ্লেষণের ধার উনি ধারেন না, তাদের যা হবে। তো যাই হোক, আমরা কাজী ইব্রাহিমের কাছ থেকে জানলাম যে মাটির নিচে লক্ষ লক্ষ না ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি হয়তো কোনো জীবজন্তু আছে, তা না হলে গোটা দুনিয়ায় এত যে ট্রিলিয়নস অফ টন যে মিষ্টি পানির আধার, এগুলো কারা পান করবে? এরা কারা পান করবে? আসলে কথাটা তো আমার কাছে একটু যুক্তিসঙ্গতই মনে হচ্ছে, লজিক্যাল মনে হচ্ছে। আপনারা কি মনে করেন? এগুলো এটাতে আমার কিছু যায় হয় না, এগুলো আমি কি আরও করি না। কাজী ইব্রাহিম যা বললো ওটাই ফাইনাল। ধন্যবাদ সবাইকে। Thanks for watching. Don't forget to subscribe, like, share, and comment down.